সালমান শাহকে অনেক ভালোবাসে, সবাই ভালোবাসে। না, আমার আম্মা এবং আমার যে ফ্যামিলির সবাই সালমান শাহর ভক্ত। এই অল্প সময়ের মধ্যে যে সালমান শাহ এসে যে মানুষকে যে অন্তরের ভিতরে ঢুকে গেছে, এটা বোঝানো যাবে না। আমরা চাই তার সুষ্ঠু একটা বিচার হোক, সত্যের উদ্ঘাটন হবে, আপনারা অচিরেই দেখতে পারবেন যদি সত্য হয়ে থাকে। যারা সালমানকে আত্মহত্যা দিয়ে তাকে দুনিয়া থেকে করেছে, তাদের বিচার অনিবার্য হবে, সেই প্রত্যাশাই রাখি। সালমান শাহর ভক্ত আমি প্রায় আমার বড় ভাই স্নেহ ছবিটা করেছিল, তখন সালমান শাহর সাথে কথা হয়েছিল, আমাকে ভাইয়া নিয়ে যাওয়ার কথা ছিল। আমার সৌভাগ্য হয়নি তাকে দেখার জন্য, আমার খুবই ছিল। পরে হঠাৎ করে উনি মারা গেলেন, মানে শুনে এত কষ্ট লাগলো যে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। আর আমি তার কেমত সে কেমত এই ছবিটা আমি দেখেছি, অনেকবার দেখেছি, আমার খুব ভালো লেগেছে। আসলে এখনও মনে পড়ে তার সেই ও আমার বন্ধু গো, এই গানটি দেখে আমার এখন প্রতিক্ষণে প্রতি সময় আমি দেখি, ভাল লাগে। আসলে তাকে ভোলা যায় না। আমার আম্মা এবং আমার যে ফ্যামিলির সবাই সালমান শাহর ভক্ত। এই অল্প সময়ের মধ্যে যে সালমান শাহ এসে যে মানুষকে যে অন্তরের ভিতরে ঢুকে গেছে, এটা বোঝানো যাবে না। আজকে আপনি প্রমাণ দেখেন, আজকে যে সম্মেলনে এসেছে সালমান ভক্তের অনুরাগীরা, আমরা দূর দূরান্ত থেকে এসেছি, অনেক লোকজন এসেছে এখানে। সালমান শাহকে অনেক ভালোবাসে, সবাই ভালোবাসে। আমরা চাই তার সুষ্ঠু একটা বিচার হোক এবং যারা অপরাধী তাদেরকে কাঠগড়ায় এসে দাঁড়ানোর জন্য আমরা চাই তারা যেন এসে এই বিচারটাকে সুষ্ঠুভাবে সুন্দরভাবেই করে। তারা দূরে দূরে থেকে আর কত সত্যকে আমরা চাই প্রকাশিত করুক, এই প্রত্যাশাই রাখি। সবার কাছে আমার দোয়া রইল, আপনারাও দোয়া করবেন যেন সালমান শাহের এই বিচার দ্রুত যেন হয়। আমি ছবি অনেক দেখেছি ভাই, আমি বিক্ষোভ দেখেছি, কেয়ামত থেকে কেয়ামত দেখেছি, হলে সব হলে দেখেছি। তখন সর্বোপরি 40-30 এরকম। আমি ক্লাস 9-এ পড়তাম। তখন এই মা টিফিনের টাকা দিত, ওই টাকাটা জমে জমে আমি দেখতাম। আমাদের একটা টার্গেট ছিল, ফ্রেন্ড সার্কেল সবাই, এই অমুক দিন অমুক ছবি দেখব। হয়তো বা বেসে যেতাম, বেসের থেকে টিচারে পড়া শেষ, দেন আমরা চলে যেতাম। এভাবে আমরা দেখেছি অনেক ছবি। না, স্কুল ফাঁকি দিয়ে এই ধরনের করিনি। স্কুলের গ্যাপে আর কি আমাদের প্ল্যানিং ছিল বন্ধু বান্ধবের, আমরা ওইভাবে গিয়েছিলাম। না না না, আমার মা এরা সবাই উৎসাহিত করতো। আর আমিও এমনি নাটক অনুরাগী, আমিও নারায়ণগঞ্জে মঞ্চ নাটক করি এবং ফিল্মেও কাজ করেছি। আমার একটা ছবি করেছি দুঃখিনী জোহরা শাবনুরের সাথে। আমার সৌভাগ্য হয়েছে আমি নতুন মুখে পাশ করে ছবিটা করেছি। যেহেতু বিচারে যে ধরনের এখন দেখা যাচ্ছে, সত্যের উদ্ঘাটন হবে, আপনারা অচিরেই দেখতে পারবেন যদি সত্য হয়ে থাকে। একদিন দেখবেন এই যারা সালমানকে আত্মহত্যা দিয়ে তাকে দুনিয়া থেকে করেছে, তাদের বিচার অনিবার্য হবে, সেই প্রত্যাশাই রাখি। আমি আর কিছু বলতে চাই না। ধন্যবাদ।